তো ডিজাইনের জন্য মানে গ্রাফিক ডিজাইনের জন্য ক্যানভা বেশ জনপ্রিয়, এবং ক্যানভা যদি এখন আপনি ইউজ না করে থাকেন, এই লেসন ভিডিওটা আপনার জন্য খুবই মজাদার হবে, কারণ আপনি লাইফে ফর দ্য ফার্স্ট টাইম ইজিলি গ্রাফিক ডিজাইন করা শিখতে যাচ্ছেন। ঠিক আছে, তো আমি ক্যানভা খুব বেশি দিন হয় না ইউজ করি। আমি কিন্তু টু বি অনেস্ট গত 6 মাস ধরে ক্যানভা ইউজ করা শুরু করছি। আর গত 10 বছর ধরে আমি কিন্তু আরও হেভিওয়েট সফটওয়্যারগুলো যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর ওগুলা ইউজ করে আসছি। আফটার ইফেক্টসে আমার অনেক অ্যানিমেশন করা আছে, প্রায় 500 থেকে 1000-এর মধ্যে, মানে 1000-এর মতো অ্যানিমেশন আমাদের টিমই করছে, কিন্তু 500-র মতো অ্যানিমেশন আমার নিজেরই করা আছে। তো যেটা বললাম যে এত কিছু পর তখন ক্যানভার আগে মনে হতো কি যে ক্যানভা মনে হয় ওরকম দৌড়, ওই ক্যানভা একটা সফটওয়্যার এরকম। কিন্তু ক্যানভা ভাই বিলিভ করেন এত হ্যান্ডি একটা সফটওয়্যার এবং এত দুর্দান্ত, এটা দিয়ে আপনি ইবুক থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া সব খুব দ্রুত সময় করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটা আপনি মোবাইলেও ইউজ করতে পারবেন। যে অ্যাকাউন্টে আপনি পিসিতে ইউজ করতেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে মোবাইলেও যদি ইউজ করেন, গ্রাফিক ডিজাইনগুলো সেভ করা থাকবে, আপনি ইজিলি ইউজ করে ফেলতে পারবেন। এবং ক্যানভাতে কিন্তু ভিডিও অ্যাড করা যায়। তো ভিডিও অ্যাড নিয়ে আমরা পরে কথা বলবো। এই লেসন ভিডিওতে আমরা কীভাবে গ্রাফিক ডিজাইন করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, তো ক্যানভার কথা যেটা বলছিলাম, ক্যানভা বেশ পাওয়ারফুল একটা সফটওয়্যার। ক্যানভাতে আপনি জাস্ট ভিজিট করে ক্যানভা CANVA ক্যানভা লিখে যখন সার্চ করবেন ক্যানভাতে আসবেন, আসার পর এখানে গুগল দিয়ে কিংবা ইমেল দিয়ে সহজে সাইন ইন কিংবা লগ ইন করে ফেলতে পারবেন। এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, কারণ এটা দিয়ে সময় নষ্ট করবেন, এটা ইজি প্রসেস। এখন সাইন আপ সাইন ইন করা 1-2 বিষয়। তো একবার যদি সাইন ইন করা হয়ে যায়, বাই দ্য ওয়ে যদি না পারেন সেক্ষেত্রে আমাদের গ্রুপে কিংবা আমাদের পেজে জানেন, আমাদের টিম অবশ্যই আপনাকে হেল্প করবে। একবার যখন সাইন ইন করে ফেলবেন, দেন আপনার এরকম একটা প্যানেল দেখাবে, যে প্যানেলে আপনি হচ্ছে মানে ডিজাইন সব কিছু। এখন এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্যানেল এখান থেকে দেখাচ্ছে। এখানে আপনি বাম পাশে দেখেন ক্রিয়েট ডিজাইন নামে যে বাটনটা আছে, ওখানে ক্লিক করলে আপনাকে ডিজাইনে নিয়ে যাবে এবং আপনি সেখান থেকে চুজ করবেন যে কোন সাইজে কী করতে যাচ্ছেন। যদি আপনার সাইজটা না বুঝেন যে সাইজ কী হবে, সেখানে তাদের অনেক কিছু মানে ডিফল্ট সাইজ আছে, যে আপনি ওয়েবসাইটের জন্য চাচ্ছেন না, ভিডিওর জন্য চাচ্ছেন না, সোশ্যাল মিডিয়ার জন্য চাচ্ছেন সেটা। ঠিক আছে, তো এগুলো পিক্সেল সেট করে দিতে পারেন। ইউনিটস বলতেছে পিক্সেল, কিংবা ইঞ্চি তো বুঝেন, ইঞ্চির ডিজিটাল ভার্সন হচ্ছে ধরেন পিক্সেল। ঠিক আছে, কত সাইজ বাই কত হবে। তো একবার যখন ক্যানভাতে আসবেন সেখানে কিন্তু অনেক টাইপের টেমপ্লেট আছে। তো ক্যানভাতে চলেন আমরা একটু ঘুরে আসি, যে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার ক্যানভার প্যানেল। তো আমি যেহেতু লগ ইন করা আছে, দেখেন ডান পাশে আমার লগ ইনের ডিটেল সব কিছু দেখাচ্ছে, এবং ক্যানভার পেইড ভার্সন আমার নেওয়া আছে। তো আপনাদের পেইড নিতে আমি এখনই ইনসিস্ট করতেছি না, যদি আপনারা ইউজ টু হয়ে যান, ভালো লাগে, তখন সেই ক্ষেত্রে পেইড নিতে পারেন। আর ফ্রিতেই হচ্ছে অনেক কাজ আপনারা করে ফেলতে পারবেন। তো এখানে দেখেন আমি ক্রিয়েটেড ডিজাইনে যখন ক্লিক করছি, তখন আমাকে বলতেছে তুমি কোন ডিজাইন কী করতে চাচ্ছ, তুমি আমাকে বলো, আমি হচ্ছে তোমার জন্য করে দিব। তো এখান থেকে আমি যদি কোনো টেমপ্লেটও এখান থেকে নেই, যে টেমপ্লেটস ফর ইউ, হ্যাঁ এখানে কিন্তু টেমপ্লেট দেখাচ্ছে। আমি কিন্তু এখানে টেমপ্লেট দিয়ে নিজে হচ্ছে সেই টেমপ্লেটের উপর জাস্ট খুব সহজে ডিজাইন করে ফেলতে পারবো। ঠিক আছে, আর যদি টেমপ্লেট ইউজ না করি সেক্ষেত্রে আমি নিজেও হচ্ছে নিজের মতো করে ডিজাইন করতে পারি। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমি আপনাদেরকে বলবো যে আপনার টেমপ্লেট নিয়ে আগান, টেমপ্লেট নিয়ে আগেলে ভালো। তো ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কিডসদের জন্য হচ্ছে কোনো কিডস বুক, যে বই আমরা বানাবো, একটা ইবুক বানাবো, যে বইটা হচ্ছে কিডস রিলেটেড হবে। তো এখানে কিডস মানে কিডস নিয়ে যদি আমরা সার্চ করি, তখনও কিন্তু আমাকে এখানে কিডসদের ডিফারেন্ট দেখাবে, যে কোন সাইজটা আমি নিতে চাচ্ছি। ঠিক আছে, বার্থডে ইনভাইটেশন, বার্থডে মানে কিডস মেনু, পোর্ট্রেট, হ্যাঁ যদি আমি কিছু করতে, যেমন কিডস ডে ইনস্টাগ্রাম পোস্ট কিংবা কিছু যদি করা যেতে পারে। তো আমার যদি এগুলো কিছু না জানা থাকে, আমি কাস্টম সাইজে যেও কিন্তু আমি এখান থেকে চুজ করতে পারবো। তো কাস্টম সাইজে যে ধরেন হচ্ছে আমি বলতেছি 1000 বাই 1000 পিক্সেল, তার মানে একটা স্কোয়ার সাইজের একটা হবে। তো এখানে আমি যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, তখন আমার এই যে এরকম একটা চলে আসলো। এরপর আমার দেখেন বাঁ পাশের প্যানেল থেকে এই যে এখানে ডিজাইন নামে অনেক জিনিস চলে আসছে, এখান থেকেও আমি কিন্তু টেমপ্লেট নিতে পারবো। আর যদি টেমপ্লেট না নেই, এখানে হচ্ছে আমার একটা ক্যানভাসের মতো করে আসলো, এই ক্যানভাসে কিন্তু আমার সব কিছু থাকবে। তো এই ক্যানভাসের মধ্যে আমি চাইলে টেক্সট বসাতে পারি, এলিমেন্টস বসাতে পারি। ধরেন এলিমেন্টসের মধ্যে আমি এই শেপটা নিলাম, এই শেপটা ক্লিক করছি, দেখেন এখানে শেপ একটা চলে আসলো। ঠিক আছে, তো এই শেপটা আমি পুরোটা পিছনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই পিছনের ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। ঠিক আছে, তো দেখেন হলো এই শেপের কালার উপর থেকে আমি চেঞ্জ করতে পারি। কালারের এখানে ক্লিক করলে আমার এটা কালার চেঞ্জ হবে, যেই কালার দিতে চাই সেই কালারই ধরেন চলে আসবে। হ্যাঁ, আমার যদি কোনো কালার পছন্দ থাকে সেই কালার নিতে পারি। আমরা কিন্তু গ্রাফিক এর আগের ভিডিওতে বলছিলাম যে কালার প্যালেট হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ইস্যু। কালার প্যালেটের জন্য আমি গুগলে যেয়ে যদি কালার
COLOR কালার প্যালেট লিখে যদি আমি সার্চ করি, তখনও হচ্ছে আমাকে অনেক ওয়েবসাইট আসবে, সেখান থেকেও কিন্তু আমি কালার প্যালেট নিতে পারি। তো এখানে আমি সার্চে যদি কিডস লিখে যদি আমি সার্চ করি, তখন কিডস রিলেটেড আমাকে কালার প্যালেট এখানে কিন্তু শো করবে, যে কিডসরা যেগুলো পছন্দ করে, তখন কিডসদের এই কালার প্যালেটটা আমি নিব। তো এখান থেকে আমার হচ্ছে যেটা আমি এই 4-5টা কালার ইউজ করে যদি আমি একটা গ্রাফিক ডিজাইন করে ফেলি ভালো হবে। তো দেখেন আমি এই কালারটা নিতে যাচ্ছি, এই কালারের এখানে ক্লিক করলেও কিন্তু আমার এটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর আমি যদি এখানে আসি, আসার পর এখানে এসে যদি আমি জাস্ট এই কালারে যদি পেস্ট করে দিই, এই যে দেখেন এখানে কালার আসলো, এই যে ট্রাইয়ে যেয়ে যদি আমি দিচ্ছি, এই যে দেখেন আমার যেই কালারটা আমি দিলাম ওই কালারটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এই কালারটা চলে আসলো। দেখেন আমার এটা কিন্তু প্যাটার্নটা এখন হয়ে গেছে। তো যেটা আমি যেই কালারটা চাচ্ছিলাম সেই কালারটা, তো এই কালারের উপরে যদি আমি এই কালারের টেক্সট দিই কিংবা এই কালারের টেক্সট দিই, তখন কিন্তু সেই কালারের টেক্সটটা আরও ফুটে উঠবে। তো দেখেন এখানে আমি যখন এটাকে কপি করলাম, কপি করে এখন আমি ধরুন টেক্সট বসাবো, তো টেক্সটে অ্যাড এ টেক্সট বক্সে আমি টেক্সট যখন দিচ্ছি, দেখেন এখানে টেক্সট বক্স আসলো। এই টেক্সটটা আমি হচ্ছে এইখানে ধরেও আমি কিন্তু বড় করে দিতে পারি টেক্সটের জায়গাটা। ঠিক আছে, এই যে এখানে ধরে কিন্তু আমি বড় করে দিচ্ছি টেক্সটের জায়গায়, যে কর্নারে ধরে। ঠিক আছে, তো কর্নারে ধরে বড় করলাম। তো এটার নাম দিলাম যে ধরেন শেহজিনের অভিযান। এখন বাংলাতে লিখতে হলে আপনি অভ্রতেই লিখতে পারেন, শেহজিন এর অভিযান। ঠিক আছে, তো শেহজিনের অভিযান, এখানে এই টেক্সটটা দিলাম, শেহজিনের অভিযান। শেহজিনের অভিযানের শেহজিন কথাটা যদি আমি বড় করে দিতে চাই, এইটা আমি জাস্ট ধরলাম, উপরে দেখেন আমার অনেকগুলো মানে মানে টুলবার আছে, টুলবার থেকে আমি এখানে জাস্ট এটা বড় করে দিলে হবে, বড় করে দিলাম। এরপরে আমি যদি বোল্ড করতে চাই, এটা দেখেন বোল্ড হয়ে গেল। এবং আমি যদি এটার ফন্টও চেঞ্জ করতে চাই, ফন্টের এখানে ক্লিক করে আমি কিন্তু যে ফন্টটা দিয়ে, যেমন বালুদা ফন্টটা দিচ্ছি, এটা কিন্তু একটা ওই বালুদা ফন্টে হয়ে গেল। ঠিক আছে, নিচেরটাও আমি হচ্ছে সেম ফন্টটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা কিংবা শিলিগুড়ি যেটা আমার দরকার, যে ধরেন আমি বালুদা ফন্টে দিচ্ছি। এবং এটার মাঝখানে যদি আমি কোনো স্পেস না রাখতে চাই, পুরোটা সিলেক্ট করে ধরে স্পেসিংয়ে ক্লিক করে এই যে দেখেন এখানে আমি কম বেশি করতে পারতেছি। ঠিক আছে, যেটা বেশি, যে এটা এতটুকু দিলাম, এরপরে এটা আমার হয়ে গেল। তো এখন দেখেন শেষ দিনের অভিযান সুন্দর করে আসে। এখন এটার কালারটা যদি আমি হচ্ছে চেঞ্জ করতে চাই, ফন্টের কালার, এখানে উপরে দেখেন এই যে কালারের টেক্সট কালারের অপশনটা আছে, আসার পর এখানে আমি যেটা কপি করছিলাম সেই কালারটা মনে আছে, এই যে Ctrl V দিয়ে আমি জাস্ট কপি করে এখানে দিয়ে দিলাম। তো এটার সাথে দেখেন এই কালারটা ভালো যাচ্ছে। তো কালার প্যালেট কিন্তু অনেক বড় ইস্যু, যে কালার যে প্যালেট আপনি ইউজ করতে চাচ্ছেন। তা আমরা যদি এখন আবার একটু কালারে যাই, এখানে আর অন্য কালারও যদি আমি ইউজ করতে চাই সেটা করতে পারবো। এবার যদি আমি কোনো এখানে কোনো ইমেজ কিংবা কোনো কিছু যদি আমি দিতে চাই, সেটাও আমি দিতে পারবো। যে ধরেন এখানে আমি অন্য কোনো এলিমেন্ট ইউজ করবো, তো এলিমেন্টে যে আমার যে এলিমেন্টটা দরকার, ধরেন আমার কোনো কিডস লিখে আমি সার্চ করলাম, কিডস, দেখেন কিডস রিলেটেড অনেক অপশন চলে আসলো এখানে। ঠিক আছে, তো এখানে এটা প্রো ভার্সন, অনেকগুলো কিন্তু মানে আপনি ফ্রিতে পাবেন না। যেমন এই প্রো মানে হচ্ছে আপনার ক্যানভা প্রো থাকলে তখন আপনি এলিমেন্টটা ইউজ করতে পারবেন। তো আমি এটা যখন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি, দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সেটা কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এখানে চলে আসলো। এবং এখন এই লেখাটা যদি আমি এটার উপরে দিই, এখন যদি এটা আমার একদম অ্যালাইনমেন্ট ধরে ধরে আমি এখানে কাজ করতে পারতেছি। ঠিক আছে, তো ধরেন এখানে আমার মাঝ বরাবর দিলাম, তো সেই দিনের অভিযান এখানে রাখলাম। এখন এই তিনটার পিছনে ধরেন হচ্ছে আমি একটা সার্কেল করে দিতে চাচ্ছি, তো সেই সার্কেলও যদি আমি দিতে চাই, এখানে এলিমেন্টে আমি ধরেন সার্কেল লিখে সার্চ করতেছি, এই দেখেন সার্কেল চলে আসতেছে, তাই না? তো এই সার্কেলগুলোর কালার আমি চাইলে এখান থেকে পিক করতে পারি, এই যে এই কালারটা আমি পিক করতেছি, এখান থেকে জাস্ট কপি হয়ে গেল। এরপর যদি আমি আসি, এই কালারটার যদি এখানে এসে কালার এখানে বসাই দিই, দেখেন এই কালারটা চলে আসলো, তাই না? এখন এই কালারটা যদি আমি পিছনে, মানে এই মেয়ের ছবি তো ইয়েগুলো আমি চাচ্ছি যে মেয়ের পিছনে এটা থাকবে, তো এটা কীভাবে করব? তো এটা করার জন্য আমার আসলে যেটা করা লাগবে, যে এটা আমি পিছনের লেয়ারে দেবো। তো আমি এটা রাইট ক্লিক করে এখানে লেয়ার ওয়াইজ আমি যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, স্যান্ড ব্যাকওয়ার্ডে যাইতে থাকবে, দেখছেন? তো আমার এটা কিন্তু এখন পিছনে চলে আসছে। তো ধরেন এটা যদি আমি একটু ছোট করে দিই, একটু যদি জুম করলাম, জুম করে ধরেন এরপরে এতটুকুতে রাখলাম সাপোজ।
ঠিক আছে এটাতে। এরপর এটাকে আমি যদি কন্ট্রোল ডি চাপি, এটা ডুপ্লিকেট হয়ে গেল। এরপরে এটাকে এখানে দিলাম। এইকেও যদি আমি হচ্ছে ব্যাকে নিতে চাই, লেয়ারসে যে স্যান্ড ব্যাকওয়ার্ড দিলেই কিন্তু আমার এটা পিছনে চলে যাচ্ছে। এবং এটার কালারটা যদি আমি একটু চেঞ্জ করে সাদা দিয়ে দিই, তখন সাদা চলে আসলো। কিংবা অন্য কোনো কালার যদি দিতে চাই, সেই কালারও আমি দিতে পারবো। এই ধরেন এই কালারটা দিচ্ছি। আর আরেকটা, এটা যদি আমি কন্ট্রোল ডি দিই, আরেকটা হয়ে গেল। এরপর এটা এখানে রাখলাম। এইটাও হচ্ছে লেয়ারে যে স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে ব্যাকওয়ার্ডে চলে গেল। এবং এটার কালারটা আমরা ধরেন অন্য একটা কালার দিলাম। ঠিক আছে, তো কালার প্যালেট থেকে যদি আপনি চুজ করতে পারেন, তখন হচ্ছে জিনিসটা ভালো। যে ধরেন এখান থেকে আমরা এই দুইটা, এটা বাকি ছিল, এটা নিয়ে এটার কালারটা এখন এই যে দিচ্ছি। আর এখন এটাকে ধরেন এই যে এখন পিছনে এটা ধরবেন, ধরতে গেলে বারবার উপরের লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তা আপনি চাইলে লকও করে ফেলতে পারেন। লক কীভাবে করবেন? এই যে এটা ধরার পরে দেখেন উপরে লক বাটন আছে, যে পজিশন লক করে ফেলা। তো যখন পজিশন লক হয়ে গেল, তখন কিন্তু আমার এটা ধরলো না, হ্যাঁ, হইলো না। তো এখন আমি তখন এটা মানে এটা নড়বে না, এই পজিশন এটা যেটা আছে। তো আমার বাকিগুলো কিন্তু আমি চাইলে নড়াতে পারবো। এই যে দেখেন বাকিগুলো আমার নড়তেছে। ঠিক আছে, তো আবার হচ্ছে যদি তারপরেও ধরতে সমস্যা হয়, তাহলে আপনি লেয়ার ওয়াইজ একটা অপশন আছে, সেটা হচ্ছে অল্ট্রা ওয়ান, নিউমেরিক্যালি 1 চাপ দিবেন, তখন দেখেন এগুলো আলাদা আলাদা করে ধরা যাচ্ছে। তা আমি এখান থেকে ধরেন এইটার কালারটা এখন চেঞ্জ করে দিচ্ছে যাচ্ছি, জাস্ট ধরে দিলাম, যে এই কালারটা চলে আসলো সাপোজ। ঠিক আছে, তো এখন কিন্তু এটা আমি ধরে ফেলছি। ধরে আমি যদি এটাকে ডানে বামে নিতে চাই, নিতে পারবো। দেখেন এই যে সেই দিনের অভিযান। এখন সেই দিনের অভিযানের নিচে যদি আপনি একটা বর্ডার কিংবা কিছু দিতে চান, সেটাও এলিমেন্টসে এসে আপনি এখান থেকে ধরেন এই যে শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করলেই শেপটা চলে আসলো। এবং এই শেপের কালার ধরেন হচ্ছে আপনি দিচ্ছেন সাদা, সাদা কালার। এবং এটা ধরেন এই শেপটা থাকবে এটার পিছনে। তো এটা আপনি নিজের মতো করে রিসাইজ করতে পারবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আমি রিসাইজ করে দিচ্ছি এবং এটাকে এটা নিচে দিয়ে দিচ্ছি। এবং এই লেখাটা কিন্তু এখন আবার ভালো লাগতেছে না। তো এটা কালারটা চেঞ্জ করে আমি কালার পিকার ইউজ করেও করতে পারবো, যে এখানে সব বাদ দিয়ে এখানে এই অ্যাড এ নিউ কালার দিয়ে আমি এখান থেকে এই যে ড্রপার অপশন আছে, পিকে কালার দিয়ে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন এটার এবার ওই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমি চাইলে হচ্ছে ডিজাইন করে ফেলতে পারি। কিন্তু এটাই যে একমাত্র উপায় তা কিন্তু না। এটা হচ্ছে যে আপনি নিজের মতো করে জিনিসগুলো করতেছেন। ঠিক আছে, তো এখন ধরেন আমাদের যে এআই ড্রিভেন যে আমি কন্টেন্ট বানাচ্ছি, সেইটা দিয়ে আমি হচ্ছে ডিজাইন করতে চাই, তাহলে কিভাবে করব? যেমন আমাদের এইখানে আমরা এর আগে দেখাইছিলাম যে এই যে কন্টেন্টটা আছে, এখানে আমরা যা যা করছি এটা কিভাবে করছি, এখানে এত ডিটেলে জিনিসগুলো কীভাবে দেয়, এটা কিন্তু আপনিও দিতে পারবেন। তো এটার জন্য ধরেন একটা কন্টেন্ট আমরা যদি আগে বানায় ফেলি, তাহলে আপনাকে দেখানোটা সুবিধা হবে। ঠিক আছে, তো আমাদের এখানে যা যা আমি এখন বললাম সবগুলো আমি দেখেছি। টেমপ্লেটের জিনিসটা আমি লাস্টে দেখাচ্ছি। টেমপ্লেটটা অনেক সহজ জিনিস, তবে আপনার টেমপ্লেট দিয়ে শুরু করলে আপনাদের জন্য কাজ অনেক সহজ হয়ে যাবে। তো যাই হোক, ক্যানভাতে অনেক ধরনের টেমপ্লেট আছে, সেগুলো হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। এবং ক্যানভাতে মকআপও আছে। তো এই যে জিনিসগুলো এই ইমেজ থেকে এই ইমেজে আনার এই প্রসেসটা আমরা এখন আপনাদেরকে করে দেখাই। তা আমি ধরেন হচ্ছে চাচ্ছি যে কিডসদের জন্য আমি একটা ইবুক বানাবো, এবং সেটা হচ্ছে শেহজিনের অভিযান সাপোজ। তো আমি যদি চ্যাটজিপিটিকে বলি যে আমি শেহজিনের অভিযান নামে একটা বাচ্চাদের ইবুক ইলাস্ট্রেশন বেসড গল্পের বই বের করতে চাই। হ্যাঁ, তো দেখেন এটা আমি যে সেই দিন অভিযান নামে একটা বাচ্চাদের ইলাস্ট্রেশন বেসড গল্পের বই করতে, সে আমাকে তখন বলতেছে ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। সেই দিন অভিযানের বইয়ের প্রাথমিক পরিকল্পনা, টার্গেট এজ গ্রুপ 3 থেকে 6, 6 থেকে বয়স অনুযায়ী ইলাস্ট্রেশন ঠিক করতে হবে, সহজ ভাষা, ছোট ছোট অধ্যায়। তো হচ্ছে আমি ধরেন এখানে 3 থেকে টার্গেট গ্রুপ এজ ঠিক করো, আমি বলতেছি আমি 3 থেকে 6 বছর প্রি স্কুলের জন্য করতে চাই। হ্যাঁ, এই বয়সের জন্য। তো আমি 3 থেকে 6 বছর প্রি স্কুল ধরেন হচ্ছে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আমি তখন বলতেছি এই জন্য একটা সুন্দর গল্প
সুন্দর ছোট গল্প সাজেস্ট করো। গল্প, ছোট মজার গল্প, মজার গল্প সাজেস্ট করো। ঠিক আছে, তো যখন আমি তাকে বলতেছি সেই কিন্তু আমাকে তখন আমাকে একটা দিচ্ছে। অবশ্যই প্রি স্কুল বাচ্চাদের জন্য গল্প সহজ হয়ে ওঠে, সেই জন্য অভিযান আমরা একটা সুন্দর ছোট মজার গল্প সাজিয়ে দিচ্ছি। গল্পের নাম শেহজিন আর তার হারিয়ে যাওয়া রংধনু। হ্যাঁ, তো সেখানে একটা দিচ্ছে, আরেকটা দিচ্ছে শেহজিন আর জাদুর বেলুন। আমার কাছে মনে হচ্ছে জাদুর বেলুনটা ভালো হবে। যে একদিন সকালে শেহজিন বাড়ির ছাদে খেলা করছিল, হঠাৎ একটা রঙিন জাদুর বেলুন উড়ে এসে তার হাতে আটকে গেল। এই বেলুনটি সাধারণ বেলুন না, এতে একটা ম্যাজিক ছিল। বেলুনে হাত রাখলেই শেহজিন আকাশে ভেসে উঠল। শেহজিন উঠতে উঠতে চকলেটের পাহাড় দেখলো, টক টক আমের বন পেরোলো, আর ক্যান্ডি নদীর উপর দিয়ে গেল। কিন্তু তারপর হঠাৎ বেলুনে হাওয়া কমতে শুরু করলো। শেহজিন পড়ে যাবে ভয় পেল, কিন্তু ঠিক তখনই বেলুনের ভেতর থেকে একটা ছোট্ট পাখি বেরিয়ে এলো। পাখিটি বলল, ডরায়ও না, আমি তোমার বাসায় পৌঁছায় দিব। তারপর পাখি পিঠে চড়ে শেহজিন নিরাপদে বাড়ি ফিরে এলো। আর শেহজিন বুঝে গেল সাহস থাকলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। স্টাইল খুব মজার, সহজ ভাষায় ছোট ছোট বাক্যে তৈরি। তা আমার কাছে দুইটা উদাহরণ সে দিছে, আমার কাছে মনে হয়েছে যে না, ডান পাশের এটাই ভালো, একটু ফ্যান্টাসি আছে সব কিছু, তাই প্রেফার দিস ভার্সন যখন দিচ্ছি তখন সেটা চলে আসলো। তো এখন আমি তাকে যদি বলি যে এই গল্পের জন্য তুমি আমাকে তুমি আমাকে এই গল্পের ইবুক এর জন্য তুমি আমাকে একটা কাভার ইলাস্ট্রেশন করে দাও। তো সে আমাকে এখন কিন্তু কাভার ইলাস্ট্রেশন করে দিবে, কিন্তু এখন সে যেটা করবে যে কাভার ইলাস্ট্রেশন সে নামও হয়তো বা নিয়ে আসবে, কিন্তু নামটা আমার দরকার নাই। ঠিক আছে, তো নাম যেহেতু দরকার নাই সেহেতু হচ্ছে তাকে আমি বলে দেবো যে কাভার দরকার নেই, মানে দিও না। কিন্তু সে দেওয়ার আগে যেহেতু আমার এই প্রম্পটটা একেবারে বেসিক একটা প্রম্পট হয়েছে, কারণ সেখানে আমি ডিটেল ইনস্ট্রাকশন দেই নাই। তো ডিটেল ইনস্ট্রাকশন যেহেতু দেই নাই, সেই কিন্তু আমার থেকে এখন চাচ্ছে যে কাভার ডিজাইনের ব্রিফ দাও, যে কী কী লাগবে, যে সেই দিনের লুক কেমন ভাবছো, তারপর হচ্ছে বেলুনের রং স্টাইল কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কেমন চাও, টাইটেল লেখার স্টাইল কেমন হবে, আরও কোনো স্পেশাল যদি কিছু চাও সেগুলো আমাকে দাও। তো এইগুলো যদি আপনার জানা থাকে, আপনি খুব ডিটেলে হচ্ছে জিনিসগুলো দিবেন, দিলেই কিন্তু সে হচ্ছে আপনাকে দিয়ে দেবে। কিংবা যদি এগুলো না জানা থাকে সেক্ষেত্রে আপনার পিন্টারেস্টে যাবেন। পিন্টারেস্টে যেয়ে আপনি এখানেও কিন্তু পিন্টারেস্টে আসার পর আপনি যদি সার্চ করেন, পিন্টারেস্ট কোনো এআই টুল না, এখানে হচ্ছে আপনি রেফারেন্স কিংবা ইন্সপিরেশনের জন্য আপনি করবেন। তো আমি যদি কিডস বুক লিখে যদি আমি সার্চ করি, দেখেন কিডস বুকের অনেক হচ্ছে প্যাটার্ন দেখাচ্ছে, কিংবা কিডস বুকের অনেক হচ্ছে ডিজাইন আমাকে দেখাচ্ছে, তাই না? তা আমি এইখান থেকে ধরেন এরকম এই বইটা আমার কাছে পছন্দ হয়েছে, তো এই বইয়ের মতো করে যদি আমি চাই, এটাকে আমি হচ্ছে সেভ ইমেজ দিচ্ছি, দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিলাম। এরপর যদি আমি আসার পরে আপলোড ফ্রম এখানে আমি দিয়ে দিচ্ছি যে বইয়ের একটা স্যাম্পল দিচ্ছি। এর পাশাপাশি আমি যদি চাই, আমি কিন্তু আমার মানে ছবির রেফারেন্স, যে বাচ্চাটার চেহারা কেমন হবে সেটাও কিন্তু আমি হচ্ছে দিয়ে দিতে পারি। তো এখান থেকে ধরেন আমার যে শেহজিন যে আছে, শেহজিনের জন্য শেহজিনের একটা ছবি আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো পার্সোনাল আমি আমার যে শেহজিন আছে শেহজিনের একটা ছবি যদি এখানে দেই তাহলে বেটার হবে, তাই না? তো আমি হচ্ছে গেলাম ধরেন সিঙ্গাপুর, এই যে এখান থেকে কোনো ছবি কি আছে? আচ্ছা, শেহজিনের ছবি আচ্ছা, এই যে এখানে আমি শেহজিনের ইয়েতে যাই, দেখি শেহজিনের কোনো ছবি আছে কিনা। আমার ছবি তো দেখতে পাচ্ছি, কোনো একটা বাচ্চার ছবি কিংবা কিছু যদি আপনার যদি কোনো প্যাটার্ন থাকে সেটা আপনি দিতে পারেন। আপাতত এখান থেকে
আচ্ছা, আমরা ধরেন নেট থেকে একটা ছবি নেই, সাপোজ যে বাচ্চার ছবি কীরকম হতে পারে, ধরেন এই যে এই ছবিটার আমরা রেফারেন্স নিচ্ছি, ঠিক আছে? তো এটা আমরা জাস্ট ডাউনলোড করে ফেলতে পারি। ডাউনলোড করে তারপর যদি আমি হচ্ছে এটা আপলোড করে দিই, সে কিন্তু সেখান থেকেও একটা আইডিয়া পেয়ে যাবে। তো আমি আপলোড ফ্রম কম্পিউটার, আচ্ছা, তাই আমি বলতেছি তুমি এই দুইটা কাভার থেকে ইন্সপাইরেশন নাও, তুমি কোনো টেক্সট দিও না, টেক্সট দিও না, আমি পরে ক্যানভাতে ডিজাইন করব। তো যখন আমি তাকে এটা বলে দিচ্ছি, সে তখন আমাকে একটা ইলাস্ট্রেশন, সে চ্যাট জিপিটি আমাকে করে দিবে এবং সেই ইলাস্ট্রেশনটা নিয়ে আমি হচ্ছে ক্যানভাতে দিব। তো সে ইলাস্ট্রেশন করতে করতে আমি একটা কাজ করি, আমি ক্যানভাতে দিয়ে যে একটা মানে মানে একটা টেমপ্লেট খুঁজি, যে টেমপ্লেটটা আমার হচ্ছে কাজে দিবে কিংবা আমি হচ্ছে বানাতে পারবো। তো আমি টেমপ্লেটের জন্য কী করবো, টেমপ্লেটের জন্য আমার এখানে ডিজাইনে যদি আমি যাই, এখানে কিন্তু অনেক টেমপ্লেট লেখা আছে, ঠিক আছে? তো আমি এখানে যে যদি কিডস লেখে, যে কিডস বুক লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে কিডস বুকের অনেক হচ্ছে ভার্সন আছে। তো যেই ভার্সনটা আমার প্রয়োজন সেই ভার্সনটা আমি এখানে দিয়ে দিলেই কিন্তু চলে আসবে। এখানে ভিডিও আছে, সব কিছু আছে। তো এইখানে যদি দেখি আমরা কোনটা ভালো হচ্ছে, নিচে যদি আসি, এই যে এটা কিন্তু সুন্দর, বেশ সুন্দর আমার কাছে মনে হচ্ছে, এলিমেন্ট সব কিছু দিয়ে। তো আমি এটা দিলাম, এই যে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। সে তার মতো করে সব কিছু সাজায় নিছে, যেরকম আমার মানে আমার তার মতো করে আমি বুঝেছি, আমার যেই সাইজ ছিল সেই সাইজটাই কিন্তু সেইখানে ধরে দিছে। তবে এটা একটা প্রো হচ্ছে আপনার ইয়ে কী বলে, প্রো হচ্ছে আপনার এলিমেন্ট। তো আপনার এটা কিন্তু অবশ্যই ইয়ে লাগবে, ওই ক্যানভা প্রো লাগবে, ঠিক আছে? তো এইটার মধ্যে এখন আমি যদি আমার লেখা টেখা দিতে চাই, সেই লেখাগুলো আমি দিয়ে দিতে পারবো। এখানে ধরেন অনেক এলিমেন্ট ছিল, সেই এলিমেন্টগুলোও সে দিয়ে দিছে। তো এখন আমি যদি এখানে আমার লেখাটা দিতে চাই, এই যে শেষদিনের অভিযান, পুরোটা কপি করলাম এবং এখানে এসে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শেষদিনের অভিযান, এবং এই লেখা যেটা আছে সেটার আমি ফন্ট চেঞ্জ করে দিলাম। এরপরে ধরেন হচ্ছে এটার যদি একটু বাড়াই দিতে চাই, বাড়াই দিতে পারবো, এবং এটা যদি স্পেসিং, আমি যদি লাইন স্পেসিং যদি কমাইতে চাই, কমাইতে পারবো। এরপর এখানে যদি আমি নাম চেঞ্জ করতে চাই, যে ধরেন বাংলাদেশ, লার্নিং বাংলাদেশ, একটু কমাই দিলাম, ঠিক আছে? তো এখানে আমি যদি অন্য কোনো কালারও দিতে চাই, সেই কালারও আমি এখান থেকে পিক করতে পারবো। তো দেখেন সেই টেমপ্লেটটা দিচ্ছে, এবং চ্যাট জিপিটিতে আসার পর দেখি ও কোনটা দিচ্ছে। দেখেন চ্যাট জিপিটিতে আসার পর সে কিন্তু একটা আমাকে সুন্দর ডিজাইন করে দিছে, তাই না? তো এইটা আমি যদি জাস্ট ডাউনলোড করি, দেখেন এটা আমার ডাউনলোড হয়ে গেল। এরপর যদি আমি এটা এখানে নিয়ে আসি, এখান থেকে ধরেন আমি এই এলিমেন্টগুলো রাখবো না, ঠিক আছে? তো এই এলিমেন্ট না রেখে আগে তো আমাকে ওটা আনতে হবে। তো আমি আপলোডে এসে ফাইল আপলোডে ক্লিক করলাম, এরপরে ডাউনলোডে এসে এই ইমেজটাকে আপলোড করে দিলাম। তো এখন আপলোড হইলে দেখেন এই ইমেজটা চলে আসলো। এরপর যখন আমি এটা এখানে রাখবো, সে দেখেন এখানে চলে আসতেছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আপনি বলতে পারেন যে ভাই এটার সাথে তো এটার কনফ্লিক্ট মানে মানে করবে, এটার সাথে এটা তো মিলতেছে না। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, মানে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করে দিতে হবে। তো ক্যানভা দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক সহজ। আপনি জাস্ট ইমেজটা ধরে যদি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, তখনই হচ্ছে আপনাকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন করে দিবে। হ্যাঁ, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা একদম ক্লিন করে দিছে। এখানে পাহাড় পর্বত সবই কিন্তু আছে। তো এখন ধরেন আছে আমি এই নিচের মেয়ে যেটা আছে ওকে হচ্ছে ডিলিট করে দিলাম। এইগুলা এইবার যদি এই যেটা আছে এদেরকেও হচ্ছে বড় করে দিলাম, দেখেন এই যে বড় হয়ে গেল।
যতটুকু দরকার। আপনি যদি ক্রপও করতে চান ক্রপও কিন্তু করতে পারবেন। যে শেহজিনের অভিযান, এটা কিন্তু আরও ভালো হয়েছে যে বেলুনের মাঝখানে যদি লেখাটা থাকে তাহলে আরও জিনিসটা বেটার হবে, তাই না? তা আমি এটা একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে ক্রপ করে ফেলি। তো ক্রপ যদি আমি করতে চাই, ক্রপ করার কিন্তু অপশন আছে, এই যে স্মার্ট ক্রপে ক্লিক করে আপনি করতে পারেন, ডাবল ক্লিক করে স্মার্ট ক্রপ দিয়ে সে কিন্তু আমাকে ক্রপ করে দিচ্ছে দেখেন। কিন্তু আমি যদি স্মার্ট ক্রপ করতে না চাই, জাস্ট হচ্ছে কন্ট্রোল জেড দিলেই কিন্তু আমার হচ্ছে এটা আবার আগের অবস্থায় চলে আসবে। তো ডাবল ক্লিক করলাম, ক্রপের জন্য ফ্রি ফর্ম, এই যে যতটুকু আমি করতে চাই এটা জাস্ট আমি ফ্রি ফর্মে বাড়াই নিচ্ছি যে যতটুকু আমার দরকার, ঠিক আছে? তো আমার হচ্ছে এতটুকু দরকার, আর এতটুকু ধরে নিই যে এতটুকু দরকার, এতটুকু নিচ্ছি। ওকে, উপর থেকে একটু কমাই দিচ্ছি। ওকে, দেখেন আমার এটা কিন্তু এতটুকুর মধ্যে চলে আসলো। এবার যদি আপনি আরও যদি কিছু করতে চান সেটা করতে পারবেন। তো এখন ধরেন আমি এটাকে যদি একটু বাড়িয়ে দিই, এটা কিন্তু বেড়ে গেল। আর এটাকে এখন যদি পিছনের যে যা কিছু আছে এই এলিমেন্টগুলো যদি আমি এখন বাদ দিতে চাই, বাদ দিতে পারবো। ডিলিট করলেই কিন্তু আমার ডিলিট হয়ে যাবে, এই এলিমেন্টও ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আমার আরও যদি কিছু আমি অ্যাড করতে চাই সেই অ্যাডও আমি করতে পারবো। তো আমরা একটা কাজ করি, এই যে দেখেন এটা এইখানে জিনিসটা দিচ্ছি, ধরুন এটার আমার ক্যানভাসের সাইজ এখন চেঞ্জ করতে হবে, কারণ ক্যানভাস তো আর এই সাইজের হবে না। তো আমি এখানে রিসাইজে ক্লিক করলে দেখেন আমার রিসাইজ আসতেছে। তো আমি এখানে যদি ই বুক দিয়ে যদি আমি সার্চ করি যে ই বুক কভার, সে কিন্তু এখন রিসাইজ ডিজাইন দিলে সে অটোমেটিক্যালি আমার পুরো জিনিসটা রিসাইজ করে দিবে। তো দেখেন এখন কিন্তু সেই দিনের ডিজাইন এটা রিসাইজ করে আবার রিসাইজ করে দিছে, দেখছেন? তো এখন কিন্তু আমার এটা আবার নতুন করে হয়ে গেছে এবং ডিজাইনের প্যাটার্নটা কিন্তু সব সেমই আছে। তো এখন আমার এটাতে আর একটু বেটার হয়েছে। তো আমি এটাকে একটু জুম ইন করে এই যে এটার মধ্যে রাখলাম। এরপরে আমি যেটা করব, যেটা আগে করছিলাম যে লেয়ারটাকে নিচের লেয়ারে দিয়ে দিব। স্যান্ড ব্যাকওয়ার্ড যখন দিচ্ছি হচ্ছে, একবার যদি ব্যাকওয়ার্ড দিতে চান জাস্ট লেয়ারে যে স্যান্ড টু ব্যাকে দিবেন, হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমার এটার তো আর দরকার নাই, হ্যাঁ, এটাও আমি হচ্ছে ডিলিট করে দিচ্ছি, দেখেন চলে গেল। এরপরে দেখেন এখানে কিন্তু বেলুনের মধ্যে জিনিসটা আসছে, এই যে শেহজিনের এখানে আসছে। এরপরে ধরুন এই পাশের জিনিসটা শেহজিনের অভিযান এখানে থাকলো। এটাকে যদি আমি একটু রোটেট করে দিই, এই যে এরকম রোটেটও হয়ে গেল। লার্নিং বাংলাদেশ কথাটা এখানেও রাখতে পারি, লার্নিং বাংলাদেশ, এই যে ওকে। প্রজাপতি যেটা আছে প্রজাপতিকে এখানে দিয়ে দিচ্ছি, দেখেন সুন্দর একটা হচ্ছে। কিন্তু এখন পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে পিছনে একদম খালি হয়ে রয়েছে, তাই না? তো পিছনে যদি আমি এটা নিয়ে এসেও যদি আমি এটাতে দিয়ে দেই, এই পাশে দেই, এই যে দেখেন চলে আসলো। এরপর আমি যদি লেয়ারটাকে স্যান্ড টু ব্যাকে যদি দিই, ব্যাকে চলে আসলো, ঠিক আছে? এই তো এখানে যদি আমি আরও এলিমেন্ট কিছু যুক্ত করতে চাইতাম সেগুলো করতে পারতাম, সেগুলো কিন্তু সুন্দর করে চলে আসতো। তো এখান থেকেও যদি আমি হচ্ছে কোনো ডিজাইন কিংবা কোনো কিছু যদি নিতে চাই, যেমন ধরেন হচ্ছে পেপারের এই যে এলিমেন্টে যেও যদি আপনি ধরেন এখানে একদম ব্যাকগ্রাউন্ড সলিড মনে হইতেছে, তো আমি এখানে এসেও যদি পেপার লিখে সার্চ করি, দেখেন পেপারের হচ্ছে স্ক্র্যাচ এরকম অনেক কিছু দেখাইতেছে। তা আমি একটা এই নিয়ে যেটা আমার কাছে পছন্দ হয় সেরকম যদি আমি একটা টেক্সচার নিয়ে এখানে অ্যাড করে দিই তাহলে হবে। যখন এটা আমি অ্যাড করতেছি জাস্ট হওয়ার পরে এখন আপনি বলতে পারেন ভাই এটা কীভাবে কী করবো, এটা কিছু না, এটা জাস্ট ধরেন রোটেট করে 90% রোটেট করে দিলাম। এরপরে এটাকে এনে পিছনে দিয়ে দিলাম। এবার এটার ট্রান্সপারেন্সিটা কমায় দিলাম, ঠিক আছে? কমায়া এটাকে পিছনে নিয়ে যাচ্ছি, যত পিছনে নিব তত ভালো হবে। তো এখান থেকে স্যান্ড টু ব্যাকে দিচ্ছি, আবার একটু উপরে নিয়ে আসবো, লেয়ার স্যান্ড টু ফরওয়ার্ড। আচ্ছা, আমরা একবারে লেয়ারের ইয়েটা নিয়ে আসি তাহলে আরও বেটার হবে। লেয়ারের জন্য অল্ট্রা 1 চাপ দিব, দেখেন আমার লেয়ারে সব চলে আসলো। এরপরে আমার যে পেপারের এটা আছে এটা জাস্ট এই লেয়ারে থাকলেই হবে, এই লেয়ারে থাকলে হবে। দেখেন এখানে আসলো, এটার একটু ট্রান্সপারেন্সি কমাই দিই, এই যে দেখেন
10% দিলেই একটা হচ্ছে টেক্সচার ফিলিং চলে আসলো, দেখছেন? তো এই টেক্সচার ফিলিংটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখতে ভাল লাগে, ঠিক আছে? আবার ধরেন হচ্ছে এর এই বেলুনের পাশ দিয়ে একটা যদি গ্লো আপনি আনতে চান, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এখানে ধরেন হচ্ছে আপনি গ্রেডিয়েন্টও দিতে পারেন, কিংবা সার্কেলের যে বিষয় আছে সেটাও আপনি দিতে পারেন। গ্লো গ্লো যদি দেন, এই যে এখানে গ্লোটা যদি আপনি দেন, গ্লো আসলো। এই গ্লোটা আপনি পিছনে যদি দিয়ে দেন, এই যে এখান থেকে যদি পিছনে নিয়ে যান, এই যে দেখেন এখান থেকে কিন্তু পিছনে চলে আসছে। এটার গ্লোটা একটু কমাই দিই, দেখেন। তো যত বেশি আপনি এলিমেন্ট দিতে থাকবেন, তত কিন্তু আপনার ডিজাইন সুন্দর হইতে থাকবে, সব কিছু দিতে হবে। আর এটার পাশাপাশি যদি আপনি ব্র্যান্ডিং, কত টাকা কী আসার বিষয়, সেগুলো যদি দেন, তখন হচ্ছে জিনিসটা ভালো হবে। তো আমাদের যে আরেকটা ডিজাইন ছিল, সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, যে এই ডিজাইনটা, এটাও কিন্তু আমাদের ক্যানভাতে করা, এবং এটা ক্যানভাতে আমরা সময় ধরে তারপরে জিনিসটা করা হয়েছে। কিভাবে করছি? তো দেখেন এখানের প্রত্যেকটা লেয়ার কিন্তু আমাদের আলাদা। কোথায় গেল? এই যে এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু হচ্ছে আমরা আলাদা করে করে করছি। তো এখানে প্রথমে হচ্ছে আমার এই যে মেইন ইমেজটা হচ্ছে এটা। তো মেইন ইমেজের পরে এই ছেলেটাকে, যে ছেলেটাকে আনছে, এই ছেলেটাকে আমরা আবার রিমুভ, মানে ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিছি। কেন রিমুভ করছি? কারণ ছেলের নিচে দিয়ে যে আমার টেক্সটের লেখাগুলো আসছে, শেপগুলো আসছে, সেগুলো যেন ঠিকঠাক মতো মানে দেখা যায়। প্লাস হচ্ছে আমরা এখানে দেখেন একটা কিন্তু গ্লোয়ের মতো একটা জিনিস রাখছি, যেই গ্লোয়ের মতো জিনিসটা হচ্ছে দেখতে ভালো লাগতেছে। যে দেখছেন এখানে কিন্তু তাকে একটু মানে এই জায়গাটাতে ফোকাস করার জন্য আমরা নিয়ে আসছি। তো এরকম ডিজাইনগুলো দিয়ে আপনি যদি, এটার কিন্তু আমি আবার আনার পরে ট্রান্সপারেন্সিও কমাই দিছি যতটুকু আমার দরকার, ঠিক আছে? তো ট্রান্সপারেন্সি কমায়া বাড়ায়ও হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন, রাখতে পারবেন। তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইন এনে এনে লেয়ার ওয়াইজ সব কিছু কাজ করতে পারেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনারা জাস্ট ডিজাইনে আসবেন, যেটা করতে যাচ্ছেন সেটাই আপনি দিয়ে এখানে দিলে চলে আসবে। যেমন আপনি যদি চান যে শু এর জন্য হচ্ছে আপনি কোনো ডিজাইন করবেন, তো শু এর জন্য দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে, যে শু এর আপনি জাস্ট বসাবেন, আপনার এলিমেন্টটা দিবেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো দেখেন এখানে যদি আমি রাইট ক্লিক করি, আমার শুয়ের জন্য আসছে। এরপরে ধরেন হচ্ছে এখান থেকে আমি চাচ্ছি যে এই ডিজাইনের একটা কাজ করব, ধরেন এই ডিজাইনের একটা কাজ করব, ডাবল ক্লিক করে আমি কিন্তু নিয়ে আসতে পারবো। কিংবা এখানে এই যে এটা ক্লিক করে এখানে আনলেই কিন্তু হয়ে যাবে, যেখানে আমার দরকার। কিংবা অ্যাড পেজ দিলেও কিন্তু হচ্ছে আমার নতুন পেজে জিনিসটা চলে আসতেছে। তো এই যে দেখেন এখানে চলে আসলো। তো এখান থেকে আমি যদি যেটা চেঞ্জ করতে চাই, এই শুয়ের এইগুলো যদি আমি চেঞ্জ করতে চাই হবে। এখন আপনার কাছে যদি কোনো প্রোডাক্টের ফটো তোলা থাকে, সেই প্রোডাক্টের ফটো কিন্তু আপলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এই যে বিজি রিমুভ, উপরে যে বিজি রিমুভ আছে সেটা দিয়ে হচ্ছে আপনি করে ফেলতে পারবেন। তো আমরা আমাদের অনেক এলিমেন্ট এখানে অলরেডি আপলোড করে করে তারপর হচ্ছে কাজ করা হয়েছে, যেন জিনিসগুলো সুন্দর হয়, ঠিক আছে? যেমন এগুলো হচ্ছে আমাদের লার্নারের একটা কাজ ছিল, যে এটা আপনি জাস্ট বসায় দিতে চাচ্ছেন, বসায় দিলেও হয়ে যাবে। আবার ক্যানভাতে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো আপনি রিভিল আস্তে ধীরে করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে, দিয়ে আপনি সার্চ করলেন। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার জন্য অনেক প্রকার পোস্ট আছে। তো আপনি ওইখানে কোনো একটা ইমেজে আপনি টান দিয়ে হচ্ছে বসাই দিবেন, এবং সে অটোমেটিক্যালি কিন্তু সব ধরে ফেলবে। স্ট্রোক, যেমন হচ্ছে আমি যদি এখানে স্ট্রোক লিখে সার্চ করি, যেমন দেখেন এখানে স্ট্রোক বলতে ওই স্ট্রোক আমি আসলে বুঝাই নাই, যে মাথার উপর দিয়ে সুন্দর করে একটা ধরেন আসতেছে, কি দেওয়া যায়, ধরেন ই কমার্স দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? তো ই কমার্স দিয়ে অনেক টাইপের হচ্ছে টেমপ্লেট এখানে আসলো। ধরেন এই যে এই ছবিটা, হ্যাঁ, এটা ডাবল ক্লিক করলেন, এটা চলে আসলো। চলে আসার পর এখন আপনি চাচ্ছেন যে এইখানে আপনার যে ছবিটা আছে, সেই ছবিটা আপনি আপনার ছবিটা বসাবেন, ঠিক আছে? আপনার যদি কোনো ছবি থেকে থাকে সেটা বসাবেন। তা আপনার জাস্ট ফটো আপলোড যদি কোনো কিছু করা থাকে, সেটাই যদি আপনি এখানে দিয়ে দেন, যেমন এই ছবিটা আইনা যদি জাস্ট ড্র্যাগ করেন, ড্র্যাগ করার পরে কী হবে দেখেন, অটোমেটিক্যালি সে কিন্তু এটা এই জায়গায় নিয়ে নিল। এরপরে যদি আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে চান, জাস্ট বিজি রিমুভে ক্লিক করবেন, সে ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডটাও এখান থেকে রিমুভ করে দিবে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি আপনার মতো করে যা যা লোগো টোগো যা আছে সব কিছু বসাই দিতে পারবেন। তো আমাদের এই যে দেখেন এখানে আমরা অনেক কন্টেন্ট হচ্ছে এখানে দিয়ে রাখছি, যেগুলোতে আমরা সোশ্যাল মিডিয়ার জন্য অলরেডি হচ্ছে কাজ করছি। তো সেটার এক্সাম্পল আমি দেখাই, যে আমরা করছি কি, চ্যাট জিপিটি দিয়ে এই কন্টেন্টগুলো বানানো হয়েছে, হ্যাঁ, যে আমার মতো করে আমার ছবি আপলোড করে বলছি যেগুলো বানাই দাও। দেন হচ্ছে এই
কন্টেন্টগুলো দিয়ে আমরা এরকম হচ্ছে ক্যারোজাল পোস্টার বানায় ফেলছি আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য, যে ছবিগুলো দিছি সুন্দর করে চলে আসছে, এরপর হচ্ছে টেক্সট বসাই দিছি সুন্দর করে চলে আসছে, এবং এটা কিন্তু আমরা ফেসবুক থেকে পোস্ট করে দিছি। তা আপনারা চাইলে কিন্তু এরকম কন্টেন্টও হচ্ছে ক্যানভা দিয়ে সহজে ডিজাইন করে ফেলতে পারবেন। তো এভাবে যখন আপনারা বাড়তি এলিমেন্টগুলো যুক্ত করবেন, তখন দেখবেন যে গ্রাফিক ডিজাইনের নতুন একটা জিনিস চলে আসছে সব কিছু। তো আই বিলিভ আপনারা ধরতে পারছেন, বুঝতে পারছেন যে কিভাবে আমরা ক্যানভা দিয়ে সহজে ডিজাইন করি। এখন এটা আপনার হাতে, আপনাকে এক্সপ্লোর করতে হবে। এক্সপ্লোর করে আমাদের গ্রুপে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনি নিজের জেনারেট করা কোনো ইমেজ দিয়ে সেটার উপর গ্রাফিক ডিজাইন করবেন। এটা হইতে পারে ইবুকের জন্য একটা কভার, এটা হইতে পারে সোশ্যাল মিডিয়ার পোস্ট, এটা হইতে পারে যে আপনার একটা ছবি প্লাস আপনি নিজেকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন যে আমি অমুক, আমার নাম হচ্ছে এই, আমার এই এআইতে ফেস কিংবা ক্যারেক্টারের ফেশিয়াল এক্সপ্রেশন এগুলো ঠিকঠাক রেখে। সরি ভাই, আপনাকে না। হ্যাঁ, দেখলাম। কনসিস্টেন্সি রেখে আসলে ইমেজ জেনারেট করা বেশ চ্যালেঞ্জিং বিষয়। সেটা কিভাবে আমরা হচ্ছে ওভারকাম করতে পারি সেটা আমরা এই লেসন ভিডিওতে দেখব, এবং আমরা কীভাবে এই ধরনের ডিজাইন করে ফেলতে পারি সেটারও হচ্ছে গাইডলাইন আপনাদেরকে দেবো। তো আমরা অলরেডি হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় সেটা জানি, বুঝি, কিন্তু এই টাইপের কনসিস্টেন্সি রেখে ইমেজ জেনারেট করে তারপরে মডার্ন ডিজাইন করাটা কীভাবে করা যেতে পারে সেটা বলবো। তো অনেকে বলতে পারে ভাই এই ডিজাইনে তো লেখাপড়া চাইতেছে না, এআই এর আই কেটে গেছে কিংবা টুলস কেটে গেছে, 2025-এর 5 কেটে গেছে। ভাই এটাই হচ্ছে ডিজাইন, ঠিক আছে, এটা হচ্ছে মডার্ন ডিজাইনের মধ্যে পড়ে। তো এই টাইপের পোজ আপনি বলতে পারেন ভাই পোজগুলো তো উইয়ার্ড কেন? ভাই আপনি মানুষের যখন চিন্তা করবেন যে এই টাইপের অ্যাড, মানে সবাই তো একই রকম অ্যাড দেয়, কিন্তু যখনই এই টাইপের অ্যাড আসবে মানুষ কিন্তু একটু থামবে, থেমে হচ্ছে দেখবে যে আচ্ছা কী আছে জিনিসটা দেখি, তারপর সে ক্লিক করে যাবে। তো আপনি আপনার ক্লায়েন্টদের জন্য, বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের জন্য যদি সার্ভ করতে চান, আপনাকে অবশ্যই একটু ডিফারেন্ট টাইপের এবং মডার্ন ডিজাইনের দিকে জোর দিতে হবে, এবং এগুলাও আপনাকে খাবে, এবং খাবে বলতে পজিটিভলি বলতেছি, এবং তারা আপনাকে কাজ দিবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, তো আপনি যদি এই টাইপের ডিজাইন করে হচ্ছে ক্লায়েন্টের জন্য করতে চান, প্রথমে যেটা করতে হবে আপনাকে পিন্টারেস্টে যাবেন কিংবা ইনস্টাগ্রামে যাবেন। ইনস্টাগ্রামে যাওয়ার পর আপনি হচ্ছে আগে পোজ নিয়ে হচ্ছে সার্চ করবেন, রিসার্চ করবেন। তো পোজ কী জিনিস? পোজ হচ্ছে যে কিভাবে ছবিটা তুলবেন। তো পোজের মধ্যে অনেক টাইপের পোজ আছে, এর মধ্যে একটা হচ্ছে এডিটোরিয়াল ফটোগ্রাফি লিখে যদি সার্চ করেন পিন্টারেস্টে, তখন হচ্ছে এডিটোরিয়াল ফটোগ্রাফির জন্য হচ্ছে আপনাকে আইডিয়া দেবে। এন্ড এডিটোরিয়াল ফটোগ্রাফি আপনার অনেক টাইপের আছে। ওয়েডিংয়ের জন্য যদি আপনি দেন, ওয়েডিংয়ের জন্য হচ্ছে সে আপনাকে সাজেশান দিবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে ওয়েডিংয়ের জন্য ডিফারেন্ট স্টাইলে হচ্ছে জিনিসগুলো আসতেছে। এডিটোরিয়াল ফটোগ্রাফি আপনি যদি দেন যে কমার্শিয়াল এডিটোরিয়াল কমার্শিয়াল ফটোগ্রাফি, তখন হচ্ছে এডিটোরিয়াল কমার্শিয়াল ফটোগ্রাফির জন্য আপনাকে হচ্ছে সে আইডিয়া দিবে। যে দেখেন এখানে কিন্তু এডিটোরিয়াল কমার্শিয়াল ফটোগ্রাফির জন্য সে আপনাকে দিচ্ছে। তো এখান থেকে নিয়ে হচ্ছে আপনি আইডিয়া পেতে পারেন, এবং এডিটোরিয়াল কমার্শিয়ালের জায়গায় যদি ধরেন হচ্ছে এডিটোরিয়াল ফটোগ্রাফি সোফা কিংবা স্টুডিও, হ্যাঁ স্টুডিও লিখে যদি সার্চ করেন তখন হচ্ছে স্টুডিওর মধ্যে জিনিসটা আসবে, দেখাবে। তো এখন এখান থেকে যদি আপনি হচ্ছে একটা নিয়ে হচ্ছে ডিজাইন করতে চান, হ্যাঁ, তখন কীভাবে করবেন? তো এটার জন্য ধরেন আমি একটা পোজ হচ্ছে আগে সিলেক্ট করতেছি যে কোন পোজ হতে পারে। তো ধরেন হচ্ছে এই পোজটা আমি হচ্ছে করতে চাই। তো এই পোজটার জন্য আমি হচ্ছে এইটা ওপেন ইমেজেস নিউ ট্যাবে দিব কিংবা সেভ ইমেজ দিব, সে যে কোনোটা দিলেই হবে। তা আমি সেভ ইমেজেস দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, আমি হচ্ছে চ্যাট জিপিটিতে আসবো। তো চ্যাট জিপিটিতে আমি অলরেডি যেহেতু অনেক কনভারসেশন করছি অনেক ট্যাবে, একটা থ্রেড আমি আলাদা রাখছি যেখানে আমি যেন ছবি দিলেই সে আমার আগে সব কিছু বুঝতে পারে। তো এখন আমি যদি এই ছবিটাও দিয়ে দিই, সে হচ্ছে আমাকে লিখে দিবে একদম ডিটেল। দেখেন এই ছবিটা জাস্ট আমি দিয়ে কোনো কিছু যদি নাও লিখি, সেটা আপলোড হওয়ার পর আমি যদি জাস্ট এন্টার দিই, সে আমাকে করবে কি একদম ডিটেলে হচ্ছে প্রম্পট লিখে দিবে যে কী করতে চাইছে। কিন্তু এটা আপনি যদি ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে করতে চান, সেই ক্ষেত্রে আপনি দুইটা ছবি হচ্ছে দিয়ে দিবেন, যেটা আপনার ছবি প্লাস হচ্ছে রেফারেন্স ইমেজ দুইটা। প্রথমে যেমন আমি এই রেফারেন্স ইমেজটা দিলাম, দ্বিতীয়তে হচ্ছে আমি আমার একটা ভালো লেভেলের ছবি দিব। দেওয়ার পর আমি আসলে এই কথাটা লিখে দিব। কোন কথা? এই যে, ঠিক আছে। তো কোথায় গেল? আচ্ছা, দুইটা ছবি আবার দিয়ে দিই।
এই ছবি প্লাস হচ্ছে এই ছবি, দুইটা ছবি দিলাম। এবার আমি বলতেছি প্রথম ছবিটার পোজে প্রথম ছবিটার তখন আমি তাকে বলতেছি যে প্রথম ছবিটার পোজে আমি দ্বিতীয় রেফারেন্স ফেস নিয়ে একটা ইমেজ বানাতে চাচ্ছি, তুমি খুব ডিটেইলে 2500 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও। তো যখন আমি বলতেছি যে তুমি 2500 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও, তখন সে লিখে দেয়। বাই দ্য ওয়ে, যদি স্ক্রিন কোনো কারণে হচ্ছে মনে হয় যে আপনার আটকায় গেছিলো কিংবা কিছু, আমি আসলে এখানে চ্যাট জিপিটিতে আসছি, চ্যাট জিপিটিতে এসে জাস্ট ইমেজগুলো আপলোড করে তারপর হচ্ছে এখানে বলতেছি হ্যাঁ যে তুমি করে দাও। তো তখন সে হচ্ছে আমাকে ইমেজ হচ্ছে এখানে সে হচ্ছে আমাকে এখানে দিয়ে দিবে। দেখেন এখানে আমি যখন লিখে দিছি, সে তখন আমাকে এখন ডিটেইলে প্রম্পট লিখে দিছে। তো প্রম্পট যে লিখছে এটা আমি জাস্ট কপি করব, এইটা আমি হচ্ছে পুরোটা কপি করব, কপি করে দেন হচ্ছে আমি আসব, দেন এই যে এখান থেকে কপি করলাম। তো এটা আমি কপি করে দিলাম, কপি করে দেন হচ্ছে আমি ফ্রি পিকে আসবো। তো ফ্রি পিকে একটা খুব সুন্দর ফিচার আছে, সেই ফিচারটা হচ্ছে আপনি এআই স্যুটে আসার পর আপনি ইমেজ জেনারেট যেটা আছে এআই ইমেজ জেনারেটর, এখানে যাবেন। তো ও করবে কি যে আপনি ওইখানে ক্যারেক্টার বানাতে পারবেন। তো এখানে দেখেন এই যে এখানে যে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, তো ক্যারেক্টার অপশন থেকে আপনি যেমন আমার ক্যারেক্টার একটা বানাই নিছি, এখানে আরও অনেক ক্যারেক্টার আছে, এগুলোকে কনসিস্টেন্সি রেখে হচ্ছে আপনি ইমেজ জেনারেট করে দিতে পারবেন। আমি আমারটা বানানোর সময় আপনি যদি নতুন ক্যারেক্টার বানাতে চান জাস্ট নিউ ক্যারেক্টারে ক্লিক করলে হবে, কিংবা এখানে ক্যারেক্টারে এসে প্লাস বাটনে ক্লিক করলে হবে। তো প্লাস দিলে আপনি ক্যারেক্টারের নাম দিবেন, দেন হচ্ছে জেন্ডার এগুলো সিলেক্ট করে দিবেন। ইমেজ দিতে হবে অ্যাটলিস্ট হচ্ছে 5টা ইমেজ, কিংবা যত বেশি 15-20টা ইমেজ দিলেও হবে। সে কিন্তু ভালো ক্রেডিট খাবে, 5500 ক্রেডিট সে নিবে, এবং কোয়ালিটি সবসময় আলট্রা দিয়ে রাখবেন, তাইলে হচ্ছে হবে। তো আমার যেহেতু একটা ক্যারেক্টার অলরেডি বানানো আছে, সেই ক্যারেক্টারের উপর বেস করে আমি অলরেডি অনেক কিছু বানাইছি, সেটার উপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আসার পর দেখেন আমি ক্যারেক্টারটা যদি চুজ করে দিই, করে এখন যেই প্রম্পটটা আমি নিলাম সেইটাই হচ্ছে আমি এখানে দিব। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কম্পোজিশন কোনো কিছু। তবে মডেল যেটা আছে, মডেল হচ্ছে মাইস্টিক 2.5, যেখানে 50 থেকে 80 ক্রেডিট করে নেয়। মাইস্টিক 2.5 যেটা আছে এইটাই হচ্ছে এনাফ, এইটাই হচ্ছে দিয়ে আপনি করতে পারবেন। তো বাকি যে মডেলগুলো সেগুলো ট্রাই করতে পারেন, তবে আমার কাছে এটা মনে হচ্ছে বেটার। তো আমি দেওয়ার পর এখানে 8টা ইমেজ আমি দিয়ে রাখতেছি, কারণ এবং এখানে সাইজও হচ্ছে চুজ করা যায়, যে পোর্ট্রেট করবেন না ল্যান্ডস্কেপ করবেন না কি করবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেবেন। যে আমি 2/3 দিচ্ছি, কিংবা হচ্ছে আমি এখানে 4:5ও যদি দিই, 4:5এও সে আমাকে জেনারেট করে দিবে, হ্যাঁ। কিংবা 9:16, যেটা আমার কাছে মনে হচ্ছে যাবে ভালো, সেটা আমি দিয়ে দিতে পারি। তো আমি এখানে 4:5 দিয়ে জেনারেট বাটন যখন ক্লিক করব, তখন দেখেন সে আমাকে 8টা ইমেজ করে দেবে। আপনারাও যে 8টা করতে পারেন অটেজের, আপনি একটা দিয়েও করতে পারেন, 2টা দিয়েও করতে পারেন, 4টাও করতে পারেন, ইটস আপ টু ইউ। তো একবার যখন হচ্ছে সে ইমেজ এখানে দিয়ে দিবে, সেখান থেকে দেখে আপনি চুজ করবেন। এবং প্রত্যেকবার যে আসলে অ্যাকুরেট ভালো আসবে তা কিন্তু না, আপনি প্রম্পটটা একটু ভালো করে দেখে পড়েন যে প্রম্পট যেটা দিছে সেই প্রম্পটটা আসলে ঠিকঠাক আছে কিনা। আমি তো জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিছি, কিন্তু আপনি এখানে দেখেন যে সব ঠিকঠাক আছে কিনা। তো হিজ ব্যাক ইজ স্ট্রেট ইয়েট রিল্যাক্সড, মানে লিনিং স্লাইটলি অ্যাগেন্স্ট দ্য টপ অফ দ্য ল্যাডার, হ্যাঁ, মানে ল্যাডারের মইয়ের উপর দাঁড়ায় মানে বসে আছে, বোথ আর্মস আর ক্রস। এই যে দেখেন এখানে সুন্দর করে সে কিন্তু আমাকে দিয়ে দিছে। তো এখান থেকে দেখেন আমি যদি এই ফটোটা নিয়ে এখন কাজ করতে চাই, সেটা কিন্তু আমি করতে পারবো। আবার ধরেন হচ্ছে এই ফটোটাও আছে, এই ফটোটা নিয়েও আমি কাজ করতে পারবো। এই যে এই ফটোটাও আছে, খারাপ লাগতেছে না, কিছু কাজে কিছু ছবিতে আমার ইয়ে দিয়ে দিছে, এটাও ভালো। হ্যাঁ, আমি যদি আরও কিছু জেনারেট করি তাহলে এটাতে দেখেন আমার চুল থাকলে আমি এটা ইউজ করতাম, এটাও কিন্তু হচ্ছে বেটার মনে হইতেছে। মানে মাথায় চুল যদি আমি রাখতাম এটা দিয়ে হইতো। তো ধরেন আমি যদি এটাতেও হচ্ছে আনতে চাই, জাস্ট এটা আমি ডাউনলোড করব। ডাউনলোড করার আগে চাইলে আমি কিন্তু এই যে ডাউনলোডের অপশনে গেলে হচ্ছে এখানে আপস্কেল নামে অপশন আছে। তো আপস্কেল করলে কিন্তু সে আপনাকে আপস্কেল করে দিবে, তখন আপনি হচ্ছে যদি এর থেকে বাড়াইতে চান কিংবা কিছু করতে চান সেটা হবে। আপস্কেল না করলেও কোনো কথা মানে দরকার মানে সমস্যা নাই, ঠিক আছে। যেমন ধরেন হচ্ছে আমি এটা আপস্কেল না করে আবার যদি আসি, এই যে এখানে আসছে, আসার পর কোনটা এটা নিতে যাচ্ছিলাম, তো এটার থেকে আমি এটা ডাউনলোড বাটনে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এরপর আমি যেটা করব, আমি ইয়েতে আসবো, ক্যানভাতে আসবো। ক্যানভাতে আসার পর দেখেন এখানে আমার অলরেডি আগের কিছু ইমেজ আছে, সেখান থেকে আমি ধরেন এই ইমেজের
উপর বেস করে করব। হ্যাঁ, তো এখন আমি এইটাও যদি ডুপ্লিকেট করি, ক্যানভার কাজ আপনারা জানেন, ক্যানভাতে নতুন করে শেখানোর কিছু নাই। আনার পরে এখানে এই ইমেজটা আমি জাস্ট ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার ইমেজটা আছে। তা আমি হচ্ছে যে ইমেজটা আমি অলরেডি নামাইছি, একটু যাই, সেই ইমেজটা দিয়ে করতে পারি। কিন্তু একটা বিষয় আছে এখানে, কোথায় গেল? এখন যে ইমেজটা নামাইলাম এটা কোথায়? বেশি ইমেজ হয়ে গেছে। এই যে, তো এটা টান দিয়ে আমি হচ্ছে এখানে আসলাম। আচ্ছা, এটা কোনটা? এটা তো কোর্স না। কোথায় আমার? এই যে এটা। তো এখানে হচ্ছে আপলোড দিয়েও আমি আসতে পারি। আপলোড ফাইলস, এই যে আসলো। এরপরে এই ইমেজটা আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন এখানে যদি আমি এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভও যদি দিই, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান থেকেও ব্যাকগ্রাউন্ড আমাকে রিমুভ করে দিবে, কিংবা আমি ফ্রি পিকের ব্যাকগ্রাউন্ড রিমুভার অপশনও আছে, সেটা দিয়ে আমি হচ্ছে করতে পারি। তো ইটস আপ টু আস যে আমি কীভাবে করব। তো এখানে দেখেন আমার এটা সুন্দর চলে আসছে। এরপরে এটা আমি জাস্ট বাড়াই দিলাম, ধরেন এই যে বাড়াই দিলাম, ঠিক আছে, বাড়াই দিয়ে এটাকে আমি পিছনে নিয়ে যাচ্ছি, একদম পিছনে থাকুক। এতটুকু থাকুক, ওকে। একটু ছোট করে দিতে পারি নিচের লেখাগুলো, এই যে ধরে একটু ছোট করলাম। হ্যাঁ, বারবার এটা আসছে। হ্যাঁ, ঠিক, ছোট হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ছোট হচ্ছে না। ওকে ওকে, তো এখন আমি যদি এটা ভিডিও, এটা পিছনে নিয়ে যেতে চাই, জাস্ট ভিডিও পিছনে নিলাম, প্রোডাকশন ক্লায়েন্ট, যে লেখাগুলো আমি দিতে চাই সেটা আমি এখানে রাখলাম। দেখেন আমার এটা হয়ে গেছে। তো এখন যদি আমি এটা দেই তখন হবে। এখানে আমি আপনার কি কপি দিব না দিব সেটা আমার উপর আসলে নির্ভর করতেছে, আমি দিলে হবে। আচ্ছা, এখানে এইভাবে আমি জাস্ট জিনিসটা করছি, কাজটা, ঠিক আছে। যদি আমার ভিডিও আটকে যায় তাহলে বুঝবেন যে এখানে আসার পর আমি হচ্ছে এটা জাস্ট স্কেল ডাউন করছি, ডাউন করে ইয়েগুলো পিছনে দিয়ে দিছি, ভিডিও লেখাটা পিছনে দিয়ে দিছি। ভিডিওটা পিছনে দিছি এর মানে এই না যে মানুষ পড়তে পারে না, মানুষ কিন্তু পড়তে ঠিকই পারবে, ঠিক আছে। এবং মানুষ কিন্তু স্ক্যান করে, মানুষ কিন্তু পড়ে না, এটা মাথায় রেখেন সবসময়। তো আপনাকে হচ্ছে বেটার ডিজাইন করার জন্য হচ্ছে অবশ্যই এই মানে এই একটু মানে ডিফারেন্ট মানে স্টাইল, ইউনিকনেস, এগুলো হচ্ছে ট্রাই করতে হবে। ওকে, ওকে, আমার কাছে মনে হচ্ছে বেটার। ওকে, তো এটা যদি এখন আপনি পিছনের কালারটাও যদি চেঞ্জ করতে চান, সেই কালারটাও হচ্ছে আপনি অন্য কালার দিয়ে দিতে পারেন। আমি অন্য যেই কালার আমার কাছে মনে হয় যে বেটার সেটা আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা দিলাম। এরপরে এখানে দিচ্ছি 20+ AI টুলস, ঠিক আছে, 20+ AI টুলস, এনরোল নাও, এনরোল নাও, কিংবা এক লাইনেও দিতে পারেন। পা পর্যন্ত রাখলাম না, নিচে চলে আসলাম। তো দেখেন বেটার। তো এখন এটা যদি আমি এক্সপোর্ট করতে চাই, জাস্ট এটা নিয়ে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোড পেজে যে কারেন্ট পেজ, ডাউনলোড দিলে আমার এটা চলে আসতেছে। তো দেখছেন কত সহজে কম সময়ের মধ্যে হচ্ছে আমরা মানে রেফারেন্স ইমেজ ইউজ করে কাজটা করে ফেললাম এবং জিনিসটা কিন্তু ডান হয়ে গেল। তাই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি পুরো কাজটা করছি। তো আপনি যদি এভাবে করতে চান না, আপনাকে করতে হবে। এবং আমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু আমাদের গ্রুপ, যেটা লার্নিং বাংলাদেশের কমিউনিটি গ্রুপ আছে, সেই কমিউনিটি গ্রুপে অবশ্যই পোস্ট করবেন, লিখবেন অ্যাসাইনমেন্ট
হ্যাশট্যাগ দিয়ে লার্নিং বাংলাদেশেও দিতে পারেন হ্যাশট্যাগে, যে বুঝবো যে আপনি আমাদের লার্নার, প্লাস হচ্ছে এরকম শেয়ার করবেন এবং ফন্ট সব কিছু যেন সুন্দর হয়, ঠিক আছে? এবং চেষ্টা করবেন কনসিস্টেন্সি রেখে করতে। যদি আপনার ক্রেডিট না থাকে সেই ক্ষেত্রে আপনি ফ্রি পিক থেকে নিয়েও মানে যে ফ্রি ক্রেডিট আছে সেগুলো নিয়েও করতে পারেন। ওকে, নেক্সট লেসন ভিডিওতে ভালোভাবে দেখা হচ্ছে। এআইতে ফেক ভাই এই যে মডিউল 3 টা শেষ, 4 আছে মডেল প্রেজেন্টেশন। 3 শুধু এই দুটো, এই দুটো লেখা না? হ্যাঁ এই যে মডিউল 3 তে এই যে হ্যাঁ, মডেল ক্যান্ডার 3 এটা তে সব তিনটা ভিডিও না দুটো? গতকালকে তিনটা একটা দেখছি, আজকে দুটা। তিনটা গতকাল হ্যাঁ, একটা ঠিক দিচ্ছে আছে, ঠিক আজকে আছে। দুইটা। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে না এই যে আরেকটা আছে তো দেখি। কই? কিংবা ক্যারেক্টারের ফেশিয়াল এক্সপ্রেশন, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কম্পোজিশন কোনো কিছু। এই তো দেখলাম। ও না কালকে 4টা ভিডিও এখানে, হ্যাঁ 4টার মধ্যে একটা স্কিপ করছিলাম আমরা। এই যে কোন হ্যাঁ, 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 ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ দেয় এটা দেখিনি আমরা। কালকে 2 দেখছি, 3 4 আজকে দেখলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এবার 4 এ যাই। মডিউল 4 চারি, এখানে হচ্ছে হ্যাঁ। আবার